এই ফ্যান জোনগুলোর মধ্যে আসলে বিভিন্ন ভাগের কথাটাও আমরা শুনতে পেয়েছি যে প্রিমিয়াম ফ্যান জোন রয়েছে, ইকোনমি ফ্যান জোন রয়েছে। আমি নামগুলো এখনো জানি না আসলে কি রয়েছে, আপনি একটু সেটা ক্ল্যারিফাই করে দেবেন এবং দর্শকদের কোয়েশ্চেনের জায়গায় এক্ষেত্রে আসলে ক্রাইটেরিয়াটা কি, যে কেউ গেলেই কি সেখানে অ্যাটেন্ড করতে পারবে নাকি আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে? হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া? ওকে, আমরা আসলে আপনি ওকে তখন জিজ্ঞাসা করছিলেন যে আমরা কিভাবে ফ্যান জোনটাকে লোকেট করেছি। জি, সো আমরা লোকেট করেছি হচ্ছে কয়েকটা ওয়েতে। রেগুলার ফ্যান জোন, লাইক এখানে অলওয়েজ টাইম ক্রাউড খুব বেশি, লিমিটেড না, ইউনিভার্সিটি পর্যটন জায়গাগুলোতে। তারপরে আরেকটা ফ্যান জোন আছে, এটা প্রিমিয়াম ফ্যান জোন, যেটাতে রেসিডেন্সিয়াল এরিয়াতে যে জায়গাগুলো আছে সেটাকে আমরা প্রিমিয়াম ধরছি। আর আমরা একদম শো স্টপার টাইপ, একদম হাই প্রিমিয়াম যেটা, সেটা হয়তো বাংলাদেশের 2 থেকে 3টা হবে এবং সেটা রেজিস্ট্রেশন করে আসতে হবে উইদাউট পেমেন্ট। আপনি রেজিস্ট্রেশন করে, কারণ ওইটা থেকে আমরা 1000 লোক হলে 1000 জনকে আমরা এন্ট্রি করতে দিব, কারণ ওই জায়গাটা একদমই রেজিস্ট্রেশন। এমনও হতে পারে যে ঢাকায় ওই ফ্যান জোনে খেলা দেখার জন্য বরিশাল বা কুমিল্লা কিংবা কক্সবাজার থেকে কেউ এটা রেজিস্ট্রেশন করে আসতে যে আমি একটা ম্যাচ দেখবো, কারণটা ওই জায়গাটাকে আমরা প্রিমিয়াম জোন, একদম ফুল প্রিমিয়াম হিসেবে রিলোকেট করছি। আর দর্শকদের উদ্দেশ্যে যেটা আমার বলা, যেটা আমরা এখন ট্রাই করছি, আমরা এখনও করতে পারিনি, আমরা পর্যটন কে লক করার জন্য কাজ করছি। যদি ওটা হতে পারে তাহলে হয়তো এর ব্যাপ্তিটা আরও বেড়ে যাবে।